Hello boys. Today I am going to discuss Unit 2 of Pulmonis India. In earlier classes I have discussed Unit 1 of Pulmonis India. Now I am going to discuss the rest of Pulmonis India. অর্থাৎ আজকে তোমাদের পার্ট 2 ফুলমনিস ইন্ডিয়া লেসন নাম্বার 3 পার্ট 2টা নিয়ে আলোচনা করা হবে। এর আগে পার্ট 1 সম্বন্ধে আলোচনা করা হয়েছিল, আজকে পার্ট 2 সম্বন্ধে আলোচনা করে দেব। দেখো তাহলে লেটস কন্টিনিউ আমরা করব। লাস্ট সানডে গত রবিবার লিটল ফুলমনি ছোট্ট ফুলমনি ওয়েন্ট টু সি এ যাত্রা, একটা যাত্রা দেখতে গিয়েছিল উইথ হার প্যারেন্টস, তার পিতামাতার সঙ্গে। ফুলমনি ওয়াজ থ্রিল, ফুলমনি খুবই রোমাঞ্চিত হয়েছিল। থ্রিল কথার অর্থ হলো রোমাঞ্চিত হওয়া। থ্রিল থ্রিল অর্থাৎ রোমাঞ্চিত হওয়া, রোমাঞ্চিত হওয়া। ওকে, ফুলমনি খুবই রোমাঞ্চিত হয়েছিল টু সি দ্য যাত্রা, এই যাত্রাটা দেখে। দ্য নেক্সট ডে, পরের দিন, হোয়েন সি ন্যারেটেড দ্য স্টোরি, যখন সে এই ঘটনাটা বা গল্পটা বর্ণনা করছিল, অফ দ্য পারফরম্যান্স টু দ্য ক্লাস, এই পারফরম্যান্সটা ক্লাসে অর্থাৎ তার ক্লাসে যখন সে এটা বর্ণনা করছিল, ন্যারেটেড কথার অর্থ হলো বর্ণনা করেছিলেন। ন্যারেটেড ন্যারেটেড অর্থাৎ বর্ণনা করেছিল, বর্ণনা করেছিল, ঠিক আছে। এই পারফরম্যান্সটা অর্থাৎ যাত্রাতে যে পারফরমেন্সটা হয়েছিল, যে মঞ্চস্থটা হয়েছিল সেইটা টু দ্য ক্লাসে হার টিচার সেড, তার শিক্ষক মহাশয় বলেছিলেন দ্যাট যে যাত্রা ইজ অ্যাকচুয়ালি, যাত্রা হলো আসলে এ কাইন্ড অফ ফোক থিয়েটার, এক ধরনের লোকনাট্য। থিয়েটার মানে যাত্রা বা নাটক, আর ফোক মানে হচ্ছে লোকনাট্য। ফোক থিয়েটার কথার অর্থ হলো, ফোক থিয়েটার কথার অর্থ হলো লোকনাট্য। ফোক থিয়েটার অর্থ কি? তাহলে লোকনাট্য। অর্থাৎ যাত্রা যে আমরা আজকে দেখছি সেগুলো কি একটা লোকনাট্যের অংশ, বা এগুলো এক এক ধরনের এক একটা লোকনাট্য। দিস কাইন্ড অফ থিয়েটার ইজ পারফর্ম, এই ধরনের থিয়েটারগুলো বা নাটকগুলো পারফর্ম করা হয় অর্থাৎ মঞ্চস্থ করা হয় আন্ডার ডিফারেন্ট নেম, বিভিন্ন নামে, ইন ডিফারেন্ট পার্টস অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের বিভিন্ন অংশে। অর্থাৎ আমরা যে পশ্চিমবঙ্গে যেটাকে যাত্রা বলছি, সে এই একই রকম যাত্রা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন নামে সেটাকে ডাকা হয়ে থাকে বা মঞ্চস্থ করা হয়ে থাকে। ইট ইজ কল্ড তামাশা ইন মহারাষ্ট্র, এটা মহারাষ্ট্রের তামাশা বলা হয়। এই যে আমরা যাত্রা পশ্চিমবঙ্গের যাত্রা বলছি, এই একই জিনিস মহারাষ্ট্রে এটাকে তামাশা বলা হয়। নটঙ্কি ইন নর্থ ইন্ডিয়া, আর নটঙ্কি বলা হয় এটা নর্থ ইন্ডিয়াতে। অ্যান্ড যাত্রা ইন বেঙ্গল, এবং যাত্রা বলা হয় বাংলাতে অর্থাৎ পশ্চিমবাংলা। মোস্ট অফ দিস ফোক থিয়েটার, বেশিরভাগই লোকনাট্যগুলো আর বেসড অন মিথোলজিক্যাল ইনসিডেন্ট, এগুলো বেশিরভাগ পৌরাণিক ঘটনার উপরে আর ক্যারেক্টার্স অথবা চরিত্রের উপরে ভিত্তি করে গড়ে ওঠে, ঠিক আছে। মিথোলজিক্যাল কথার অর্থ হলো পৌরাণিক। মিথোলজিক্যাল অর্থাৎ পৌরাণিক। ইনসিডেন্ট মানে ইনসিডেন্টস মানে ঘটনাবলী, আর ক্যারেক্টার্স অর্থাৎ চরিত্র। অর্থাৎ পৌরাণিক যে সমস্ত গল্পগুলো থাকে, সেই গল্পগুলো যে সমস্ত চরিত্রগুলো থাকে, সেই চরিত্রগুলো নিয়েই সাধারণত কি হয় না, এই যাত্রা
বা এই নৌটঙ্কি বা এই যেটাই আমরা বলি না কেন যে কি বলে তামাশা, এগুলো সবগুলোই ওই মিথোলজিক্যাল স্টোরি, অর্থাৎ এগুলো সবগুলোই একটা পৌরাণিক গল্পের উপরে ভিত্তি করে গড়ে ওঠে। ঠিক আছে। ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ, ভারতের একটা প্রাচীন বা প্রচুর ঐতিহ্য আছে, একটা উচ্চ ঐতিহ্য আছে অফ ক্লাসিক্যাল ড্যান্স। হেরিটেজ কথার অর্থ হলো হেরিটেজ অর্থাৎ ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ, ঐতিহ্য এবং ক্লাসিক্যাল ড্যান্স উচ্চাঙ্গ নৃত্য। ড্যান্স মানে নৃত্য আর ক্লাসিক্যাল মানে উচ্চাঙ্গ, অর্থাৎ উচ্চাঙ্গ নৃত্যের একটা ঐতিহ্য আছে। তার মানে এতক্ষণ আমরা কি করলাম, আমরা বিভিন্ন থিয়েটার সম্বন্ধে জানলাম, বিভিন্ন নাটক সম্বন্ধে জানলাম, এরপর আমরা বিভিন্ন ড্যান্স সম্বন্ধে জানবো। দেয়ার আর মেনি ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম, অনেকগুলো ক্লাসিক্যাল বা উচ্চাঙ্গ নৃত্য শৈলী, ফর্মস অর্থাৎ গঠন বা শৈলী, অ্যান্ড ইচ ডিলস, এবং প্রত্যেকটা আলোচনা করে সাম মিথোলজিক্যাল ন্যারেটিভ, কিছু একটা পৌরাণিক ঘটনাবলীকে এগুলো উল্লেখ করে থাকে। দ্য ড্যান্সার ওয়ার কালারফুল ড্রেসেস, আর এই ড্যান্সারগুলো, এই নৃত্যশিল্পীগুলো ওয়ার মানে পরিধান করে, কালারফুল ড্রেসেস বিভিন্ন রং বেরঙের ড্রেস পরে থাকে, অ্যান্ড ড্যান্স ইন হারমোনি উইথ মিউজিক, এবং সঙ্গীতের তালে তালে কী করে এরা নাচ করে। ঠিক আছে। হারমোনি মানে ছন্দে, হারমোনি কথার অর্থ হলো কি ছন্দ, রিদিম। হারমোনি কথার অর্থ হলো ছন্দ বা রিদিম। হারমোনি মানে ছন্দ। হারমোনিক মিউজিক অর্থাৎ সঙ্গীতের তালে তালে কি করে এরা নৃত্য করে। ড্রামাটিক্স is an essential part of the Indian classical dance tradition মানে হচ্ছে ঐতিহ্য। ঠিক আছে। দেখো ড্রামাটিক্স ইজ অ্যান এসেন্সিয়াল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, এসেন্সিয়াল মানে গুরুত্বপূর্ণ। ড্রামাটিক্স মানে নাটকীয়তা ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স। ভারতের উচ্চাঙ্গ নৃত্যের ড্যান্স ট্র্যাডিশন, ভারতের উচ্চাঙ্গ নৃত্য ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো ড্রামাটিক্স বা নাটকীয়তা। কত্থক ইজ এ ড্যান্স অফ নর্থ ইন্ডিয়ার ডান্স ফর্মকে বলা হয় কত্থক। ওয়াইল ভারতনাট্যম, মণিয়াট্টম, কুচিপুড়ি অ্যান্ড কতকলি আর ফ্রম সাউথ ইন্ডিয়া। ওকে। সাউথ ইন্ডিয়া অর্থাৎ দক্ষিণ ভারত, উত্তর ভারতের যে নাচটাকে যেটা হচ্ছে কত্থক, দক্ষিণ ভারতের ভারতনাট্যম, মোহিয়াট্টম, কুচিপুড়ি, কতকলি, এগুলো হলো দক্ষিণ ভারতের নাচের বিভিন্ন রকমের ভাগ। মণিপুরি অ্যান্ড উড়িষ্যি ড্যান্স আর ড্যান্স ফর্ম অফ ইস্টার্ন ইন্ডিয়া। মণিপুরি এবং উড়িষ্যি নৃত্যশৈলী হলো পূর্ব ভারতের অংশ। সাচ এ ওয়াইড ভ্যারাইটি, এইরকম বিভিন্ন রকমের ভ্যারাইটি অর্থাৎ বিভিন্ন রকমের প্রাচুর্যতা অফ ড্যান্সের নৃত্যের ফর্মস ক্যান নট বি ফাউন্ড এনিহোয়ার এলস ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর আর কোথাও দেখতে পাওয়া যাবে না। অর্থাৎ ভারতবর্ষে যে সমস্ত ড্যান্সের ফর্মগুলো আছে, যে সমস্ত নৃত্য কলাগুলো আছে,
এতগুলো নৃত্যকলা কোথাও আর পৃথিবীর দেখতে পাওয়া যায় না। ড্যান্স অ্যান্ড মিউজিক, নৃত্য এবং সঙ্গীত হ্যাভ অলওয়েজ বিন ইন্টেগ্রাল টু দ্য ইন্ডিয়ান কালচার, সবসময় ভারতের কালচারে, ভারতের সভ্যতায় কি হয়, একটা অবিচ্ছেদ্য অংশ। ইন্টেগ্রাল অর্থাৎ অবিচ্ছেদ্য অংশ। অবিচ্ছেদ্য অংশ, ইন্টেগ্রাল অবিচ্ছেদ্য অংশ। ফুলমণি হ্যাজ এ সুইট ভয়েস, ফুলমণির খুবই মিষ্টি গলা আছে। সি বিলিভস দ্যাট, সে বিশ্বাস করে যে সি ক্যান সিং ইন হারমোনি, সে ছন্দে গান গাইতে পারে উইথ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে সঙ্গীত বা বিভিন্ন বাদ্য, অর্থাৎ যে সঙ্গীতযুক্ত যন্ত্রপাতি, ইনস্ট্রুমেন্ট অর্থাৎ যন্ত্রপাতি। ইনস্ট্রুমেন্ট অর্থাৎ যন্ত্রপাতি, যেমন ঢাক, সেতার, এগুলো হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতি। তাহলে ফুলমণির খুব সুন্দর একটা গলা আছে এবং সে বিশ্বাস করে কি, সে বিশ্বাস করে যে এই সমস্ত এই বাদ্যযন্ত্রের তালে তালে সে গান গাইতে পারে। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট লাইক সিতার, তবলা, সারঙ্গি, ড্রাম অ্যান্ড সো অন, এই সমস্ত এগুলো মিউজিক্যাল অর্থাৎ সঙ্গীতের বিভিন্ন যন্ত্রের কথা বলা হয়েছে। ফুলমণি কেম টু নো দ্যাট, ফুলমণি জানতে পারে যে দ্য ইন্ডিয়ান কিংস অ্যান্ড রুলার্স, ভারতের রাজারা এবং শাসকেরা প্যাট্রোনাইজড ক্লাসিক্যাল মিউজিক, ক্লাসিক্যাল মিউজিক অর্থাৎ উচ্চাঙ্গ সঙ্গীত, অ্যান্ড ড্যান্স এবং উচ্চাঙ্গ নৃত্যকলাকে তারা প্যাট্রোনাইজ করেছে অর্থাৎ প্রশংসিত করেছে। অর্থাৎ প্যাট্রোনাইজ অর্থাৎ পৃষ্ঠপোষকতা করা, প্যাট্রোনাইজ কথার অর্থ হল পৃষ্ঠপোষকতা করা। পৃষ্ঠপোষকতা করা, ঠিক আছে। ফুলমণি কেম টু নো দ্যাট, ফুলমণি জানতে পারলো যে দ্য ইন্ডিয়ান কিংস এন্ড রুলার্স, ভারতের রাজা এবং শাসকেরা প্যাট্রোনাইজ ক্লাসিক্যাল মিউজিক, ক্লাসিক্যাল মিউজিকের আগে তো লেখালাম উচ্চাঙ্গ সঙ্গীত কে তারা খুবই পৃষ্ঠপোষকতা করতেন, অ্যান্ড ড্যান্স এবং উচ্চাঙ্গ নৃত্যকে তারা তাদের পৃষ্ঠপোষকতা করতেন। ইন দ্যার কোর্টস, কোর্টস মানে তাদের রাজসভা, কোর্টস কথার অর্থ হল সভা বা রাজসভা, ঠিক আছে। এম্পায়ার আকবর, সম্রাট আকবর লাভ টু লিসেন টু দ্য সংস অফ তানসেন, তানসেনের গান গাইতে শুনতে খুবই ভালোবাসতেন। আওয়ার কান্ট্রি ইজ সো বিগ, আমাদের দেশ এতই বড়, দ্যাট যে উই হ্যাভ মেনি ডিফারেন্ট স্টাইলস অফ ক্লাসিক্যাল মিউজিক, আমাদের বিভিন্ন রকমের উচ্চাঙ্গ সঙ্গীত রয়েছে। ক্লাসিক্যাল তো আমি এর আগে লিখলাম, ক্লাসিক্যাল মিউজিক উচ্চাঙ্গ সঙ্গীত, তাও একবার লিখছি। সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত, ওকে। উচ্চাঙ্গ সঙ্গীত রয়েছে যেমন লাইক মিউজিক লাইক হিন্দুস্তানি অ্যান্ড কার্নাটিক, যেমন হিন্দুস্তানি এবং কার্নাটিক। ইচ অফ দি স্টাইলস গ্রিভ ইন টেম্পল, সমস্ত রকমের এই যে স্টাইলগুলো, এই যে পদ্ধতিগুলো, সেগুলো বেশিরভাগ জন্ম হয়েছে কোথায়, টেম্পলস অর্থাৎ মন্দিরে, অ্যান্ড ডেভেলপ ডাউন দ্য এজেস, এবং যুগ যুগ ধরে এগুলো কি করেছে, পূর্ণতা লাভ করেছে অর্থাৎ বিকশিত হয়েছে। ডেভেলপ করার অর্থ হলো বিকশিত হওয়া। অর্থাৎ যুগ যুগ ধরে এগুলো কি হয়েছে, বিকশিত হয়েছে। ফুলমণি ইজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, ফুলমণি একজন ভারতীয় হিসেবে খুবই গর্বিত। সবাই আমরা গর্বিত, ভারতীয় হিসেবে আমরাও সবাই খুবই গর্বিত, ঠিক আছে। ঠিক একই রকমভাবে
ফুলমণিও খুবই গর্বিত ভারতীয় হিসাবে। তাহলে এই অধ্যায়টার সাহায্যে আমরা কি জানলাম? এই অধ্যায়টার সাহায্যে আমরা বিভিন্ন যাত্রাপালা সম্বন্ধে জানলাম, অর্থাৎ যে বিভিন্ন যাত্রাপালা বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে কী কী নামে পরিচিত সেটা সম্বন্ধে আমরা জানলাম। যেমন যাত্রা, পশ্চিমবঙ্গে আমরা যাত্রা বলি, ঠিক ওইটা কি মহারাষ্ট্রতে নৌটঙ্কি বলা হয়। আবার আবার কি বলে তামাশা বলা হয় মহারাষ্ট্রতে, তামাশাই মহারাষ্ট্র, নৌটঙ্কি নর্থ ইন্ডিয়া অর্থাৎ উত্তর ভারতে বলা হয়, আর যাত্রা বলা হয় বাংলাতে। বিভিন্ন রকমের আমরা নৃত্যশৈলীর কথা আমরা জানলাম, যেমন কত্থক এটা উত্তর ভারতের, ভারতনাট্যম, মোহিনীঅট্টম, কুচিপুড়ি, কথকলি এগুলো সব সাউথ ইন্ডিয়া অর্থাৎ উত্তর ভারতের, দক্ষিণ ভারতের, মণিপুরি, উড়িষ্যি এগুলো পূর্ব ভারতের। এই সমস্ত ড্যান্স ফর্মের কথা আমরা জানলাম। আর তারপরে আমরা জানলাম কি বিভিন্ন যে এই যে ডান্স ফর্ম এবং যে মিউজিক এগুলো কোথা থেকে উৎপত্তি হয়েছে, এগুলো সবগুলোর উৎপত্তি হচ্ছে সবগুলোই বেশিরভাগ ক্ষেত্রে টেম্পল অর্থাৎ মন্দির। ফুলমণি ইজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। ফুলমণি খুবই গর্বিত একজন ভারতীয় হিসেবে, আমরা সবাই গর্বিত। সি হ্যাজ হার্ড দ্যাট আওয়ার কান্ট্রি ইজ ফুল অফ গ্রেট মনুমেন্টস। সে শুনেছে যে আমাদের দেশ বিভিন্ন মনুমেন্টস অর্থাৎ স্মৃতিসৌধ, মনুমেন্টস কথার অর্থ হল স্মৃতিসৌধ, স্মৃতিসৌধ অর্থাৎ যখন কেউ মরে যায়, বিখ্যাত ব্যক্তি মরে যায়, তার স্মরণে যখন কোনো কিছু প্রতিষ্ঠা করা হয় সেটাকে বলা হয় স্মৃতিসৌধ। ফোর্ট, ফোর্ট মানে দুর্গ, ফোর্ট অর্থাৎ দুর্গ। অ্যান্ড ওয়ান্ডারস আর্কিটেকচার এবং বিভিন্ন রকমের স্থাপত্য, আর্কিটেকচার আর্কিটেকচার অর্থাৎ স্থাপত্য, বিভিন্ন রকমের স্থাপত্যে বিদ্যমান। অর্থাৎ আমাদের দেশে বিভিন্ন রকমের কি আছে না, স্মৃতিসৌধ আছে, দুর্গ আছে এবং বিভিন্ন স্থাপত্য আছে। সি হ্যাজ সিন দ্য পিকচার, সে দেখেছে ছবি, কিসের ছবি দেখেছে, অর্থাৎ তাজমহল, তাজমহলের ছবি দেখেছে। ইট ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, এটা 7টা আশ্চর্যের মধ্যে একটি, অর্থাৎ পৃথিবীতে যে 7টি আশ্চর্য আছে তার মধ্যে একটা হলো তাজমহল। দ্য ফোর্ট অফ আগ্রা, আগ্রার দুর্গ, অ্যান্ড দ্য রেড ফোর্ট ইন দিল্লি এবং লালকেল্লা, দিল্লির লালকেল্লা, আর অলসো ওর্থ সিং, এগুলো খুবই প্রশংসনীয়। দ্য হিউজ গেটওয়ে অফ বুলন্দ দরওয়াজা, বিল্ড বাই এম্পারার আকবর, সম্রাট আকবরের দ্বারা তৈরি হয়েছিল বুলন্দ দরওয়াজা, যেটা খুবই বড় একটা গেটওয়ে। অ্যাট ফতেপুর সিক্রি, ফতেপুর সিক্রিতে ইজ অলসো অ্যামাং দ্য মনুমেন্টস, এটা সেই স্মৃতিসৌধের মধ্যে দ্যাট ফুলমণি উইশেস টু সি, যেটা ফুলমণি দেখতে পছন্দ করে। অর্থাৎ ফুলমণি দেখতে পছন্দ করে এইসব স্মৃতিসৌধগুলো। অর্থাৎ এর সাহায্যে আমরা কি জানতে পারছি, ফুলমণির এই পছন্দের সাথে আমরা জানতে পারছি আমাদের দেশের বিভিন্ন রকমের স্থাপত্য এবং স্মৃতিসৌধ সম্বন্ধে। সি হোপস দ্যাট, সে আশা করে যে সামডে সি উইল বি এবল টু ট্রাভেল অল ওভার ইন্ডিয়া, সে আশা করে যে একদিন সে হয়তো সারা পৃথিবী ভারতবর্ষ ভ্রমণ করবে। অ্যান্ড সি অল দ্য ফ্যাসিনেটিং মনুমেন্টস, এবং সবই আকর্ষণীয়, ফ্যাসিনেটিং মানে আকর্ষণীয় স্মৃতিসৌধগুলো সে দেখার সুযোগ পাবে। ফ্যাসিনেটিং কথার অর্থ কি, আকর্ষণীয়। আকর্ষণীয়, ঠিক আছে। তাহলে তোমাদের এখানে ফুলমণি ইন্ডিয়া পার্ট 1 এবং পার্ট 2 তোমাদের এখানে করে দেওয়া হলো। আশা করি এই ভিডিওটা তোমাদের পার্ট 2 এর বুঝতে এবং পড়তে সাহায্য করবে। তোমাদের যদি কোনো রকমের কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা আমাকে জানাবে। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং দিস ভিডিও অর দিস lesson, you can contact me. Okay, that's all for the day and for the moment. Thank you very much.